কথা ঠিক কিনা? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, এই আমাদের আমল নামাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাড়ি-পাল্লাই দিয়ে ওজন দেবে। কি কি ওজন দেবে? আমল নামা। বলেন, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের ব্যাপার আল্লাহ ঘোষণা করছে বেহেশত। সবাই আল্লাহ আপনি আমাদের সবার জন্য কবুল করে। আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলছেন তাদের জন্য আমি শাস্তির জায়গায় বানাই রাখছি জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। এখন নেকের পাল্লা কি করা লাগবে? বলেন, মুখ খুলে ভারী করা লাগবে। আর গুনার পাল্লা এখন নেকের পাল্লা যারা ভারী করতে চায়, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, এই জেলেরা নদীতে মাছ ধরে সবসময় জাল ফেলালি মাছ পায় না? জোবাস ছাড়া জাল ফেলালি মাছ পায়। তাহলে মাছ ধরার একটা কি আছে? ক্ষেত খামারিতে সারা বছর ফসল লাগাইলি হয় না, একটা সময় আছে, তাও একটা জোবা। চরের ভিতরে ধান লাগায়, তাও কিন্তু একটা জোবা আছে, আছে না নাই? তা ঠিক তারা নেকের পাল্লা ভারী করতে চান, এই নেকের পাল্লা ভারী করার মুখ্য জোবা হলো রমজান মাস। বলেন এই রমজান মাসে রোজা আল্লাহ খরচ করছে। কি করছে? কেন খরচ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের উপর আমি ফরজ করছি তাই না, আগের নবীর উম্মতদের উপরে আমি রোজা ফরজ করছি। কথা কয় না? কেন রোজা ফরজ করছি? আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। কি পয়দা হবে? কার ভয়? আল্লাহর ভয়। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? এখন আল্লাহর ভয় পয়দা হবে, এত কষ্ট আল্লাহ আমাদেরকে দিলেন। সারাদিন না খাওয়াইয়া, পানি না খাওয়াইয়া, খানা দেখেও খাইতে পারি না, পানি দেখেও খাইতে পারি না। ওদিকে গরমের দিনে সারাদিন কাজ করলে মাগরিবের আগে আগে এমন পানির পিপাসা, মনে হয় যেন এক পুষ্করি পানি খেলেও মনে হয়। ঠিক কিনা? এই এত কিছু পরে আল্লাহ আমাদেরকে দেবেন, এর মাধ্যমে তোরা ভাবি আমার ভয়। সবাই বলেন তাহলে বুঝতে হবে আল্লাহর ভয় মহামূল্যবান এক সম্পদ। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে, আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আল্লাহর ভয় যদি কারো ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনার থেকে বাঁচতে পারবে না। পারবে? পারবে? হুজুরটা কেমন? আচ্ছা বলেন তো, গোপনে গুণে আসতে পারে না? হ্যাঁ, তখন দুনিয়া কেউ দেখে না, তখন আপনাকে গুনাহ থেকে কে ফিরাবে? বলেন আল্লাহ। আবার জোরে বলেন, আর ভয় কার ভয়? শোনেন, এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য, আল্লাহর খেয়াল ভিতরে পয়দা হচ্ছে। এই যে পীর মুরিদি শোনে, এই যে সমানের তরিকার সৃষ্টি আছে, ওই যে একটা ঘটনা শুনেন না, যে পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, এর ভিতরে একজন আসলে একটু বোকা খেয়েছে, সরল সোজা, আর অন্য অন্য আছে না কিছু চালাক, কিন্তু পীর সাহেব বোকাটাকে একটু বেশি মহব্বত করত। বোকাটাকে অন্য অন্য চালাকেরা কয়, ব্যাপার কি হুজুর বোকাটাকে এত মহব্বত করে কেন? হুজুরের কানে যখন পৌঁছল, তখন হুজুর প্রত্যেক মুরিদের হাতে মুরগি ধরাই দিয়ে, ছুরি একটা ধরাই দিয়ে বলছে, এমন জায়গায় যাই জবাই করো কেউ যেন দেখে না। এখন মুরিদেরা হুজুরের কথা মানার জন্য যে যত গোপন জায়গা পাইছে মুরগি বাবুর জবাই করছে, কিন্তু এই বোকা মুরগি সে মুরগি মোরগ জবাই না করিয়া
জ্যান্ত মুরগ নিয়ে হুজুরের সামনে হাজির। এখন আমরা মুড়িদের বলেছি 100 কত বড় একটা বোকা, হুজুরের কথা মানতে পারে, ও মুরগি তো জবাই করে আনাম নিয়ে আসে, হুজুরও ধমক দিয়েছে এই বোকা, সবাই মুরগি জবাই করে নিয়ে আসে আর তুই যে আস্থা বলতে নিবি। তখন এই মুড়ি এমনিতে তো ভয় তো আসছি, হুজুরের কথা মানতে পারে না, থরথর করে কাঁপে, দুই চোখের পানি ছেড়ে দেয়। এখন বলে হুজুর আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য আমি ঠিক মতো ঘুমাতেও পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, পাগলের মতো দৌড়াদৌড়ি করছি, এমন কোন জায়গা জানা নাই, যেই জায়গা গোপন আমার জানা মতো সেখানে যাই নাই। কিন্তু আমি যত গোপনে যাইয়া দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু যখন মোরগ জবাই করা শুরু করি তখন দেখি আমার আল্লাহ। আপনি শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে, হুজুর এর জন্য আমি মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দেওয়ালে মুড়িদেরা এই বোকা মুরিদটাকে আমি কেন মহব্বত করি এখন তোমরা বুঝতে পারছো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, আমার মালিক বলে তার জন্য আমি বেহেশতের সুসংবাদ ঘোষণা করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি ভিতরে না আসে গুনাহ থেকে ফিরতে পারবে না, পারবে? এক শ্রেণী দেখবেন যখন প্রকাশ্যে নামাজে তেলাওয়াত করে ওরে সর্বনাশ, ওরে টান, ওরে গুনাহ আর ওরে কায়দা, আর যখন একা একা নামাজ পড়ে তখন ঠিক মতো অক্ষর উচ্চারণ হয় না। যখন প্রকাশ্যে বলে শুনেছে কেন, আর যখন একলা একলা গোপনে নামাজ পড়ছে কারে শুনে, তখন তো তোমার ঠিক মতো উচ্চারণই হয় না, তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না। বলেন কথা ঠিক না? الذين هم يراءون ويمنعون الماعون فويل للمصلين الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলতেছে যে নামাজের জন্য জাহান্নাম, যারা নামাজ পড়ে অন্যকে দেখাবার জন্য, হ্যাঁ তাইলে তোমার যে আল্লাহর ভয় ভিতরে পয়দা না হয়, নামাজের ভিতরে সৌন্দর্যতা আসবে, একাগ্রতা আসবে, খুশু খুশু আসবে, নামাজে হবে না, হবে আল্লাহর ভয়ের ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বন্দাবান্দি ঘুষ থেকে ফেরতে পারে, আসতে পারে, সাদাবাজি থেকে ফেরতে পারে, এই টেন্ডারবাজি, সাদাবাজি, এইবার স্টেশন দখল, ঘাট দখল, এইবার বিভিন্ন কায়দায় কায়দায় আরো 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 কি কথা না। কিন্তু আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, কেউ দেখে না, একজন তো আমাকে দেখে, সে হল আমার আল্লাহ। যারা বলেন কথা ঠিক কিনা? রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, কথা ঠিক কিনা? এই জন্য রমজানের ব্যাপারে আসছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমার জন্য, ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করবো। আল্লাহর বান্দার পর্দা নাই মা বলে না, কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে নামাজ আমার জন্য প্রতিদান আমি দেব, এই হজ আমার জন্য প্রতিদান আমি দেব বলছে, যাকাত আমার জন্য প্রতিদান আমি নিজে দেব বলছে। কিন্তু রমজানের রোজার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, রোজা আমার জন্য প্রতিদান আমি মাওলা নিজে দান করব।
অন্য রাতের বিচার আসছে as-sawmu li wa ana ujza bihi। রমজানের রোজা আমার জন্য, এর প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসে রোজার মাধ্যমে বন্দাবাদী আমাকে পাইয়ে যাবে। তাকে পাইয়ে যাবে? আল্লাহকে যদি পাইয়ে যায় আর কি চিন্তা কথা না। এই জন্য আশেকরা কয় না জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করে, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করে, আরজু হ্যায় মাই তুঝসে দেখা করে। আমার মালিক, আমি জান্নাত জাহান্নাম যে করব, আমি চাই তোমার সঙ্গে একটু দেখা করতে। এটা আশেকদের মাঝে ভিন্ন, এটা কিন্তু অন্যরা বুঝবে বুঝবে। রমজান মাসে রোজা কার জন্য? হ্যাঁ, প্রতিদান কে দান করবে? আল্লাহ নিজে দান করবে। কি পরিমাণ যে দান করবে আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা? এই রমজান মাসের মধ্যে আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পারা খাওয়ার অবস্থায় বসছিলেন। আমি সাহাবায়ে কেরাম বলে হুজুর আমিন বলতে তো শুনি না, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। তার ভিতরে একটা দোয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা যারা রমজান মাসে রোজা পাইয়াও এই সুযোগে যারা তাদের জীবনে সব গুনাহ মাফ করে নিতে পারবে না, ওর ধ্বংস হোক। এই রমজান মাস তো আসতেছে কয়েকদিন পরে, এই জন্য সবসময় দোয়া করা লাগবে। আল্লাহুম্মা বলেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া কিন্তু সুন্নাত, এই দোয়া বেশি বেশি করতে হবে। মালিক আপনি আমার হায়াতে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেয়। হ্যাঁ, এই রমজান মাস সামনে যারা নেক কামাই করতে চান, গুনার পাল্লা হালকা করতে চান, নেকের পাল্লা ভারী করতে চান, মুখ্য উপযুক্ত মৌসুম নেক কামাই করা রমজান মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা রমজানের রোজা রাখবে ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রোজা রাখবে ঈমান সহকারে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখানে কিন্তু সব গুনাহ মাফ করে দেন। তবে কবিরা গুনাহের জন্য তওবা ইস্তিগফার কি লাগবে? তওবা ইস্তিগফার। শুনেন না তাওবাতুন নাসুহা, শুনেন তো? অনেকে কয় তো নসুহা কিসা, শুনেন না? নাসুহা শব্দের অর্থ খালেস। নাসুহা শব্দের অর্থ কি? খালেস মানে নির্ভেজাল তওবা। আর তওবার মধ্যে কয়েকটা শর্ত থাকা লাগবে। একটা হইলো নিজের অপরাধ স্বীকার করা, বলেন। 2 নম্বর লজ্জিত হওয়া, 3 নম্বরে ফিরিয়ে আসা, 4 নম্বরে মাফ চাওয়া। এই 4টা শর্ত যেই তওবার ভিতরে পাওয়া যাবে, এই তওবা কবুল হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক? ইবলিস আদমকে সেজদা করে নাই, বরং বলছেন আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আমি আদমের চেয়ে ভালো। নাউযুবিল্লাহ। এই শর্ত পাইছে, মাফ হয় না। ওরা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যে বলছেন কি গন্ধম খাইও না, খাইছে কিনা? আচ্ছা বা আচ্ছা, গন্ধম খাওয়ার পরে লজ্জিত হয়েছে না? আসতে বা কেমন লজ্জিত? আদম আলাইহিস সালাম লজ্জায় মাথা উঁচু করে আসমানের দিকে তাকায় না, কানতে কানতে শোনেন বহু চেষ্টা অনেক কিছু হয়ে গেছে, হয় না? এরপরে 2 চোখের পানি ছাইরা দেলটাকে ভাইগা
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله أكبر মালিক লজ্জিত হয়েছে, অপরাধ স্বীকার করছে, তওবা করছে, মাফ চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করছেন তাই না, নবী হিসাবে ঘোষণা করিয়া দিছে। হিসাবে ঘোষণা করছে। হ্যাঁ, তাহলে আমার বাজানদেরকে বলবো ঈমান ও ইহতিসাব, ঈমান সহকারে মাফ পাওয়ার আশায় যারা নাকি রমজানে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সব গুনাহ আগে মাফ করে দিবে। কি রমজান মাসে কি পেয়েছে? মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি, মাফ চাইতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি না। আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাকবে, আমি সঙ্গে সঙ্গে তার উদউনি আস্তাজিব লাকুম, ডাকের সঙ্গে সঙ্গে তার ডাকের আমি সাড়া দেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকি। আমার মালিক রহমানুর রহিম, আমার মালিক দয়ার সাগর তুলনা হয় না। সাগর মাগর তুলনা এই হবে তুলনা, পুরো তুলনা রহমানুর রহিম। আমার মালিক দয়ার সাগর কয়েকদিন যাবার জন্য কথা ঠিক কিনা? আমার মালিক বলে না তার সুন্দর হচ্ছে না তোমার, আমার ঘুমও নাই সীমানিও নাই, আমি কেন ঘুমাই না সীমাই না? আহারে তোদের মায়ার কারণে, আমার দয়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না। এ বান্দা বান্দি তুই এদিকে ওদিকে ঘর, রাত্র গভীরে তুই বিপদে পড়িয়া গেছ, বিপদে পড়িয়া আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি। ওই সময় যদি আমি মালিক ঘুমাইয়া থাকি তখন তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আমার মালিক অপেক্ষায় আছে কখন বান্দা বান্দি আমার কাছে মাফ চাইবে আর আমি মাফ করবো। কথা ঠিক না? এই রমজান মাস আসছে বাজার, একটু আগে আমরা এশার নামাজ পড়ছি না? পড়ছে? হ্যাঁ, আল্লাহর এরকম ফরজ না? এরকম 70 বার এশার নামাজ পড়ার পরে যেই পরিমাণ সব হবে, রমজান মাসে একবার যদি এশার নামাজ ফরজ আদায় করে 70 এশার ফরজের সমান। একে 70। হ্যাঁ, রমজান মাসে মধ্যে এমন একটা রাত্রি আছে যে রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিনাল বিশারে, 1000 মাসের শ্রেষ্ঠ। 83 বছর 4 মাস তার চেয়ে উত্তম। বয়স কয়দিন পান? 83 বছর 4 মাস মানে বয়সের সংখ্যা লোক কম না? হ্যাঁ, রমজানে ওই একটা রাত্রি যে আপনি ইবাদত করেন, 83 বছর 4 মাস ইবাদত করে যেই সওয়াব হবে, এক রাত্রিতে তার চেয়ে বেশি হয়ে যায়। ওই রাত্রি কোন মাসে? হ্যাঁ, রমজান মাসেই আছে। কোন মাসে? যেটাকে লাইলাতুল কদর বলা হয়। লাইলাতুল কদর কয় না? সবে কদর কয় না? কয় না? কয় না? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের যুক্ত। আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, তাহলে এই রাত্রিতে গুরুত্ব দেওয়া লাগবে না? আর এই রাত্রিটা তালাশ করে ইমানের একটা অংশ। ওরা কিন্তু আলসেমি করে রাতের দিন যাই, কিন্তু তালাশ নাই। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তালাশ শুরু করবে। কি সহজ বুদ্ধিও তো আছে। আমরা তারাই করতে যাই না, একটু 10-15 মিনিট আগে যাই না, একটু সুন্নাত নামাজ বেশি করলেন, একটু কোরআন কারীম তেলাওয়াত করলেন, একটু আল্লাহর জিকির করলেন, আর মনে মনে বলতেছি মালিক আপনি আমাকে সর্বপ্রথম দান করেন। তাহাজ্জুদের সময় উঠি না, মানে সারে খেতে উঠি না, একটু আগে উঠিয়া অজু টজু করিয়া
তারপর একটু তাহাজ্জুদ নামাজ পড়লে, কোরআন তিলাওয়াত করলে, একটু আল্লাহ জিকির করলে, আর মনে মনে তালাশ করতে রইলে, আল্লাহ আপনি আমার সর্বগত দান করেন, আল্লাহ আমি সর্বগত পাইতাম, আল্লাহ আপনি আমাকে সর্বগত করছেন। এরকম যদি করছে দিন নিয়ে থেকে কিছু কিছু করতে থাকে, সর্বগত পাবি দিই আসতে পারে। এবার দুর্বল যারা আছে, আছে না দুর্বল? পারে না, কিন্তু বলবেন হাদিসের মধ্যে আছে এশার নামাজ জামাত সহকারে আদায় করলে অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামা দান করে। আবার ফজরের নামাজ যদি জামাত সহকারে পড়ে তাহলে অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামা দান করে। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ ফজরের নামাজ যদি জামাত সহকারে আদায় করতে পারে সারা রাত ইবাদতের ভিতরে থাকতে যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহর ফজল করবে, আপনার আমল হবে সেই সওয়াব হবে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালের মা বোনদেরকে বলো, এই রমজান মাস আসতেছে, কি মনে করছেন রোজা টোজা রাখবে? আসতে করে আল্লাহ মালিক তুই রোজা ফরজ করবে একবারে দেখাই দেয় খাই। বর্তমানে কপাল পোড়া শয়তান, ওর কাছে দিবালোকে মানুষের সামনে খাওয়া দাওয়া করে, ও আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিতেছে না? হ্যাঁ, এই রমজান মাসে রোজা ফরজ আমি করছি, তারপরে পীর করছি, আল্লাহ করছে না। তাই তুই মুসলমান, তুই যদি আল্লাহর হুকুমের গুরুত্ব এর ইচ্ছা তুমি যদি না দাও, এটা দেবে ভিজা থেকে। হ্যাঁ, কপাল পোড়া। আল্লাহ আমাকে সবাই মাফ করো। আমিন। রমজান মাসে রোজা হুশ থাকছে ছাড়বেন না। আলহামদুলিল্লাহ, হাতমান আল্লাহ কবুল করে। শোনেন, কিতাবের ভিতরে আছে ইচ্ছা করে যে রমজান একটা রোজাকে ছাড়িয়ে দেয়, যতদিন বাইসে থাকবে ততদিন যদি রোজা রাখে রমজানের একটা রোজার সমান ফজিলত হবে না। এই জন্য আবার আল্লাহ যে কবুল করে রমজান যদি পাইয়েই যায় তাইলে শব্দ ব্যবহার করা না। এইটা আবার 1 বছর পর আবার দুনিয়ার রোজা, বহু দূরের কথা, কথা কয় না? ঠিক না? ঠিক। এই জন্য আমার রমজানদেরকে বলবো, পর্দালে মা বোনেরা শুনতেছে, রমজান মাসে রোজা আসতেছে, আমরা সবসময় দোয়া করব আল্লাহ যেন রমজান মাসে রোজা আল্লাহ আমাদেরকে যেন দান করে। আর রমজানের সুন্নাহ ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। রমজান মাসের ভিতরে মাপ চাইতে দেরি, মাপ করতে হবে। সুবহানাল্লাহ। চাইতে আমল বেশি বেশি রমজানে করা লাগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর ভিতরে একটা হলো কালিমার জিকির বেশি করা লাগে। কি জিকির? এই কালিমার জিকির বেশি করা লাগে। এটা ঠিক কি না? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস বলতেছে, মালিক আপনি আমাকে এমন একটা আমল দেন যে আপনার ভিতরে আমার ভিতরে সীমাবদ্ধ, মানে স্পেশাল, আরো কারো জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী মুসা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম বলে, মালিক এই যে স্পেশাল কিভাবে হইল, এটা তো সবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জামানার নবী মুসা এই কালিমার কত ওজন তুমি যদি জানতা, সমস্ত দুনিয়া যত সম্পদ একটা পাল্লায় যদি রাখো আর শুধু কালিমাকে যদি আর একটা পাল্লায় রাখো, ওই কালিমার ওজনে ওই পাল্লা গাইবা যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে হাক্কান যে কালিমার হক আদায় করে পড়তে পারবে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী,
আখিরাত হলো স্থায়ী, দুনিয়ার কোনো মূল্যই নাই। বাজান ইতিহাস পড়লে যত বড় মেয়ে দুনিয়া থেকে গেল, কোন সম্পদ নিয়ে কিন্তু কেউ কবরে যাইতে পারে নাই। যেরকম পারছে ওই খবর শোনেন নাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট না। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, যারা আখিরাতকে ভরসা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম ছাড়ছেন, যারা দুনিয়ার পিছনে পড়ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান ইতিহাস পড়লে দেখবা তাম দুনিয়ার বড় বড় ধনী তারাও কিন্তু আজকে দুনিয়াতে নাই। সারা দুনিয়ার বাদশাহী করলো বাদশাহ সেকান্দার, তিনিও তো ঘুমাইয়া রইল কবর এ বড় লোক আমার বাবারা, পর্দালে মা বোনেরা, একটু মনকে বুঝাও, তারপর খবর রওনা করো। যেই সম্পদের জন্য, যেই টাকার জন্য, যেই ক্ষমতার জন্য, যেই সম্মানের জন্য অনেকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, কেরাতকে বলছ। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চিন্তা করো, তারপর কবরে রওনা করো। কারণ বাজান রে, তিনটা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া তোমাকে কিন্তু মাটির গর্ভে রাখবে, তোমার সম্পদ তোমার জায়গায় পড়িয়া থাকবে। ওই সম্পদ নিয়ে তুমি কিন্তু আর কবরে যাইতে পারবা না। একটু দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা, আমি ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে বড় একজন ধনী মানুষ, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় ভয় মসজিদের ভিতর থেকে খাট বের কইরা মসজিদের মধ্যে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। তার কামাই করা কষ্টের টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। দুনিয়া কিন্তু শান্তি যাবে না, আর দুনিয়া দারুণ মেহনেওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বিপদের জায়গা, রোগ ব্যাধির জায়গা। শান্তি চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই ছেলে কথা শুনে না, মেয়ের কথা মানে না, স্ত্রীর কথা শুনে না, স্বামী কথা শুনে না, শত্রু মিত্র অভাব নাই, আরে রোগ ব্যাধির কোনো শেষ নাই। কিন্তু বাজার দুনিয়া তোমার আমার সামনে শয়তান এমন ভাবে উপস্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়া এমন ভাবে তোমাদের কাছে শয়তান উপস্থাপন করে, চাকচিক্য করে মইরা, চাকচিক্য কইরা যেন তোমাদের দেন মন ওদিকে চইকা যায়। আমার বাজানদেরকে বলবো, এই দুনিয়াদাররা কিন্তু বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ পিছনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় পাক। জোরে বলেন না, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, এই পর্দার আলাদা মা বোনেরা, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যে জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য ধর্মাবলম্বী তারাও কিন্তু করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে কেউ কিন্তু বুক ফুলাইয়া গলা টান করে কেউ টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার মধ্যে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ার ভিতরে বাইচে আছে।
অন্য কোন জাতি কিন্তু দুনিয়ার চ্যালেঞ্জে টিকতে পারে নাই। আমি আমার ভাইদেরকে বলবো, অর্ধালে মা বোনদেরকে বলবো,